সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পার্টস অফ স্পিচের প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো প্রোনাউন হলো 8 প্রকার। আমাদের প্রথমটির নাম হলো পার্সোনাল প্রোনাউন। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আছে মোট 8টি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো দিস, দ্যাট, সাজ, দিস, দোজ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন্স, আমরা জানি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। তো এখানে হু, হুইজ, হোয়াট, হুজ, হোম, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন্স, হু, হুইজ, দ্যাট, হোম, হুজ, বাট, দ্য সেম, অ্যাজ, সাচ অ্যাজ, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন্স। ইনডিফাইনাইট প্রোনাউন্স, ওয়ান, সাম, অ্যানি, নন, বোথ, ম্যানি, এগুলো হলো ইনডিফাইনাইট প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইজ, আইদার, নাইদার, এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, মাইসেলফ, আওয়ারসেলভস, ইয়োরসেলফ, ইয়োরসেলভস, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস, এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটি নাম আছে, এটাকে ইমপ্যাথেটিক প্রোনাউনও বলা হয়ে থাকে। ইমপ্যাথিক প্রোনাউন্স। আর রেসিপ্রোকাল প্রোনাউন গুলো হলো ইজ, আদার, ওয়ান অ্যানাদার, এগুলো রেসিপ্রোকাল প্রোনাউন। এখন আমরা পার্সন সম্পর্কে জানবো। ফার্স্ট পার্সন হলো আই, আমরা জানি। আই এর অবজেক্ট হলো মি, পসেসিভ হলো মাইন। ফার্স্ট পার্সন উই, অবজেক্ট হলো আস, পসেসিভ হলো আওয়ার্স। সেকেন্ড পার্সন সিঙ্গুলার হলো ইউ, অবজেক্ট ইউ, পসেসিভ হবে ইয়োর্স। সেকেন্ড পার্সন প্লুরাল, সাবজেক্ট ইউ, অবজেক্ট ইউ, পসেসিভ হবে ইয়োর্স। থার্ড পার্সন সিঙ্গুলার হি, অবজেক্ট হবে হিম, পসেসিভ হবে হিজ। থার্ড পার্সন সিঙ্গুলার শি, অবজেক্ট হবে হার, পসেসিভ হবে হার্স। থার্ড পার্সন সিঙ্গুলার ইট, অবজেক্ট ইট, আর ইটের কোনো পসেসিভ নেই। থার্ড পার্সন প্লুরাল, সাবজেক্ট দে, অবজেক্ট দেম, পসেসিভ হবে দেয়ার্স। এখন আমরা কিছু রিলেটিভ প্রোনাউনের উদাহরণ দেখব। দ্য ম্যান হু কেম হেয়ার স্টারডে ইজ মাই ফ্রেন্ড। তো এখানে হু ব্যক্তিকে নির্দেশ করে, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যানের পরে হু বসেছে। দ্য ম্যান হু কেম হেয়ার স্টারডে ইজ মাই ফ্রেন্ড, মানে হু নির্দেশ করছে ইজ মাই ফ্রেন্ডকে, যে মানুষটি গতকাল এখানে এসেছিল সে হলো আমার বন্ধু, সে হয় আমার বন্ধু। ব্যক্তি বোঝানোর কারণে আমরা হু ব্যবহার করব। হুইজ, দোজ আর বুকস হুইজ হ্যাভ জাস্ট অ্যারাইভ। হুইজ শব্দটি আমরা ব্যবহার করব কোনো বস্তুর ক্ষেত্রে। এখানে বুকস হলো বস্তু, এজন্য আমরা হুইজ ব্যবহার করেছি। দ্য গডস, এখানে ছাগল, ছাগল শব্দের অর্থে গডস ব্যবহার করা হয়েছে, তো আমরা কোনো প্রাণীর ক্ষেত্রেও হুইজ ব্যবহার করতে পারবো। আর ফ্যাট উইল বি স্লাউটারেড, হি জয়েন্ট দ্য আর্মি হুইচ ওয়াজ ফাইটিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর্মি একটি কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন যখন সিঙ্গুলার হয় তখন এই হুইচ আমরা ব্যবহার করব। জাপান হুইচ প্রডিউস ম্যানি কস্টলি থিংস ইজ প্রসপারিয়াস কান্ট্রি। তো এখানে দেশের নামের ক্ষেত্রে আমরা হুইচ শব্দটি ব্যবহার করতে পারি। হোয়াট ইউ সে ইজ ট্রু, আই লাইক হোয়াট ইউ মেড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইউ সে ইজ ট্রু, তুমি যেটি বলেছ সেটি সত্য। আই লাইক হোয়াট ইউ মেড, আমি পছন্দ করি তুমি যা তৈরি করেছো। তো এখানে আমরা হোয়াট শব্দটি ব্যবহার করতে পারি কোনো সত্য মিথ্যা কথার ক্ষেত্রে হোয়াট শব্দটি ব্যবহার করতে পারি। তো এই পর্যন্তই, ধন্যবাদ।